জোসে মরিনহো রিয়াল মাদ্রিদে আসার পর এই চারজন খেলোয়াড়ের ভাগ্য বদলাতে চলেছে, এমনকি এদের মধ্যে একজন ব্যালন ডি'র পর্যন্ত জিততে পারে। নাম্বার 4-এ রয়েছে ডেন হাইসেন। মরিনহোর কালম অ্যান্ড ওয়েল প্লেইং সেন্টার ব্যাক খুবই পছন্দ, আর ডেন হাইসেনও প্রি সিজনে নিজের কনফিডেন্স দেখিয়েছে। রিয়াল মাদ্রিদের জন্য এই খেলোয়াড় ভবিষ্যতে দলের একজন লং টার্ম ডিফেন্সিভ পিলার হয়ে উঠতে পারে। নাম্বার 3 আর্দা গুলার। পুরো প্রি সিজন জুড়ে মরিনহো আর্দা গুলারকে একজন নাম্বার 10 হিসেবে খেলিয়েছে, আর আমার মনে হয় মরিনহো যেভাবে একসময় মেসুত ওজিলের সেরাটা বের করে এনেছিলেন, ঠিক এভাবেই তিনি আর্দা গুলারেরও সেরাটা বের করে আনবেন। নাম্বার 2 কিলিয়ান এমবাপ্পে। দেখেন ভাই, মরিনহো টপ প্লেয়ারের সেরা ভার্সন বের করে আনার জন্যই পরিচিত, আর যদি মরিনহো একইভাবে এমবাপ্পের গোল স্কোরিং এবং প্রেসিং কে একসঙ্গে কাজে লাগাতে পারেন, তাহলে সামনে 50+ গোল সিজন আসতে চলেছে। নাম্বার 1 জুড বেলিংহাম। বিগত কিছু সময় ধরে বেলিংহামকে বেশি করে বক্সের ভিতরে খেলানো হচ্ছে, কিন্তু যদি বেলিংহাম আরো বেশি ফ্রিডম পান এবং অপোজিশন বক্সের আশেপাশে খেলতে পারেন, তাহলে আমরা জানি বেলিংহাম ব্যালন ডি'র লেভেল পারফরমেন্স দেওয়ার ক্ষমতা রাখেন। তো আপনার মতে মরিনহোর অধীনে সবচেয়ে বড় সুপারস্টার কে হয়ে উঠবে, অবশ্যই কমেন্টে জানাবেন।